প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো যশোর বোর্ড 2020 এবং কুমিল্লা বোর্ড 2020। দেখো, আগের ভিডিওতে আমি শিখেছি ঢাকা এবং রাজশাহী বোর্ড 2020-এর দুটা সেম আসছে, আর এটা যশোর এবং কুমিল্লা বোর্ড দুটা সেম সিস্টেমে আমাদের সৃজনশীলটা আসছে। দেখো কিভাবে এটা দুটো সমীকরণ, এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, এ সমান সাইন এ, বি সমান কজ এ, আর এখানে এ টুকু সমান দেওয়া আছে সাইন এ মাইনাস কজ এ, আর বি সমান সাইন এ প্লাস সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা, আর এটা সাইন থিটা প্লাস কস থিটা। এখন এখানে একটা মান নির্ণয় করতে বলেছে, এখানে একটা মান নির্ণয় করতে বলেছে, আর পি সমান √2 হলে প্রমাণ করা যে এ সমান 45 ডিগ্রি। এখানে এইটাই গ নম্বর দেওয়া আছে, বি সমান √2। এখন আর পিটা মানে হলো কিন্তু কস এ প্লাস সাইন এ, আর এখানে বি মানে হলো সাইন থিটা প্লাস কস থিটা, একই কথা। সো এটার খ আর এটার গ এক, আর এটার গ 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে a প্লাস 1 মাইনাস বি, a মাইনাস 1 প্লাস বি ইকুয়াল টু বি বাই 1 মাইনাস এ। দেখো এখানে লক্ষ্য করো, a প্লাস 1 মাইনাস বি, এ সমান হলো সাইন এ প্লাস 1 মাইনাস কজ এ, আর এখানে কিন্তু আসছে হলো a প্লাস 1, অর্থাৎ a মানে কিন্তু সাইন এ মাইনাস কজ এ, অবশ্য সাইন এ মাইনাস কজ এ এখানেও ছিল, আর a প্লাস 1, আর বি মাইনাস এ অর্থাৎ সাইন এ প্লাস কজ এ মাইনাস 1, অর্থাৎ সাইন এ প্লাস কজ এ মাইনাস 1। এখানে বি বাই 1 মাইনাস এ, আর এটার থেকেই এটাও হয় এটাও হয়, বি বাই 1 মাইনাস এ মানে হলো কজ এ বাই 1 মাইনাস এ, আর এখানে 1 প্লাস সাইন এ বাই কজ এ, একই, এটা আর এটা একই হবে অ্যান্সার। তবে এটা একদিকে ধরো দুটো বিষয় আছে, যে এই দিকে গেলে এইটা বের হবে, এই দিকে গেলে এটা বের হবে। তোমাদের আমি দেখাবো কিভাবে হয়, কোনটা কখন করলে। সো চলো আমরা আগে যশোর বোর্ড 2020-এর ক নম্বর সমাধান করে নিই। সো ক নম্বর দেওয়া আছে সেক এক্স ইকুয়াল টু কোসেক ওয়াই ইকুয়াল টু, অর্থাৎ এটা সমান 2, এটা সমান 2। এখান থেকে সাইন এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করছে, এক্স এর মান নির্ণয় করতে হবে, ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো ক নম্বর সমাধানে একটু লক্ষ্য করি আমরা। ক নম্বরে দেখো লক্ষ্য করি, সেক এক্স ইকুয়াল টু 2, অতএব আমরা জানি সেক কত ডিগ্রির মান, রুট শুধু 2। সেক আমরা জানি 60 ডিগ্রির মান, সেক 60 ডিগ্রির মান হলো 2। আমরা জানি কস 60 ডিগ্রির মান হলো হাফ, আর কস 60 ডিগ্রির মান হলো হাফ। সো সেক হাফে উল্টে দিলে কিন্তু 2 হয়, তো সেকের বিপরীত কস। সো সেক কাটা গেল, এক্স সমান কত 60 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে ওয়াই। সো ওয়াই এর মানটা আমরা ধরে নেব একটু ওয়াই। সো কি ধরবো, কোসেক ওয়াই ইকুয়াল টু কত 2। তাহলে কোসেক কত ডিগ্রির মান 2, অর্থাৎ সাইনের ক্ষেত্রে লক্ষ্য করব আমরা, সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ, হাফে উল্টে দিলে কি হয় 2, তো সাইনের উল্টে দিলে কোসেক। সো কোসেক 30 ডিগ্রির মান কিন্তু হবে, কোসেক 30 ডিগ্রির মান হবে হলো কিন্তু কোসেক 30 ডিগ্রি। সো কোসেক ভ্যানিশ ওয়াই ইকুয়াল টু কত 30 ডিগ্রি। সো দুটার মানে আমরা পেয়ে গেলাম এক্স এবং ওয়াই, অতএব ক এর সমাধানটা আমরা লিখবো যে সাইন কি এক্স প্লাস ওয়াই, সাইন এক্স প্লাস ওয়াই সমান কি হবে, সাইন এক্স এর মান হলো 60 আর প্লাস 30 ডিগ্রি সমান হলো সাইন 90 ডিগ্রি মান। সাইন 90 ডিগ্রির মান আমরা জানি 1। সো এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে হলো p ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে a সমান হলো 45 ডিগ্রি। সো a সমান 45 ডিগ্রি আমরা একটু দেখাবো। সো p ইকুয়াল টু দেওয়া আছে, আমরা লিখবো যে p ইকুয়াল টু এটা দেওয়া আছে। সো খ দেওয়া আছে p ইকুয়াল টু হলো cos a প্লাস সাইন এ। সো p এর মান আবার দেওয়া আছে, বলা আছে p সমান কত, p সমান বলছে √2 হলে cos a প্লাস সাইন এ ইকুয়াল টু কি হবে √2। সো আর এই ধরনের থাকলে কি করতে হবে, এইটার জন্য একটু মনে রাখবা যে এই ধরনের করতে হবে, কসকে ওইদিকে নিয়ে করা যাবে, আবার সাইন ওইদিকে নিয়েও করা যাবে, অর্থাৎ কস এর ঠিক রেখে কি 2 মাইনাস √2 মাইনাস কত সাইন, এটা ওইদিকে নিয়ে গেলাম। সো এখন উভয় দিকে কি করতে হবে, বর্গ করতে হবে। উভয় দিকে বর্গ যদি করি, এক লাইন কমিয়ে দিলাম আমরা, কস স্কয়ার সমান লেখা যায় আমরা 1 মাইনাস সাইন স্কয়ার। সো কসকে সবগুলো আমরা সাইনে তৈরি করব, 1 মাইনাস
সাইন স্কোয়ার এ। সো √2 স্কোয়ার মাইনাস 2 √2 ইন্টু সাইন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র প্লাস সাইন স্কোয়ার এ। দেখো সবগুলোই সাইনে চলে আসছে। সো আমরা কি করব, সবগুলোই এই দিকে নিয়ে আসবো। 1 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস এর স্কোয়ার রুট কাটা 2 a2 এইদিকে আসলে কি হবে মাইনাস 2 প্লাস 2 √2 সাইন এ মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কি 0 হয়ে গেল আমাদের। সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো মাইনাস 2 সাইন স্কোয়ার আর মাইনাস 2 থেকে 1 বিয়োগ করলে কি মাইনাস 1 মাইনাস 2 √2 সাইন এ ইকুয়াল টু কি 0। এখন আমরা যেটা সর্বোচ্চ পাওয়ারের সামনে কখনো মাইনাস থাকে না, রাখতে হয় না। সো আমরা কি করব, এটাকে মাইনাসটা কমন নেব, এটা 2 সাইন স্কোয়ার এ এটা প্লাস 2 √2 সাইন এ আর এই মাইনাস 1টা হবে প্লাস 1 ইকুয়াল টু কি 0। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই মাইনাসটা ওইদিকে গুণন করে দিতে হবে। 0 সাথে গুণন করলে 0 হয়ে যায়, অর্থাৎ এটা গুণন আছে, এটা ভাগ করে দিলে 0 হয়ে যায়। এ 2 সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ। দেখো একটা বিষয়, এখানে মাইনাস ছিল, এদিকে এসে কিন্তু প্লাস হয়ে যাবে, এদিকে এসে প্লাস হয়ে গেল। সো এখানেও আমাদের কিন্তু প্লাস, এখানে মাইনাস কমনের কারণে এখানে কিন্তু মাইনাস হয়ে গেছে। সো এটা আমরা মাইনাস দিই। সো এটা মাইনাস কি হলো প্লাস, এখানে মাইনাস মাইনাস কমনের কারণে এটা কি হয়ে গেল মাইনাস 2 √2 সাইন এ প্লাস 1 ইকুয়াল টু কি 0। সো এখন আমরা দেখছি যে প্রথমত দেখবো আমরা সূত্র পড়ে কিনা, স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, না হলে আমরা মিডল ফ্যাক্টর করবো। যেহেতু আমরা সূত্র পড়েই গিয়েছে, সো আমরা কিভাবে পড়ে গেছি দেখো, √2 সাইন এ তারপরে স্কোয়ার মাইনাস 2 এটাই মানে √2 সাইন এ এর সাথে যদি 1 গুণন করি প্লাস 1 এর উপরে স্কোয়ার ইকুয়াল টু কি 0 সমান লেখা যায় আমরা √2 সাইন এ মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কি 0। এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই স্কোয়ার ওইদিকে গেলে কি হবে, 0-র সাথে রুট করলে কি 0 হবে, অর্থাৎ √2 সাইন এ মাইনাস 1 ইকুয়াল টু কি 0। সো অতএব আমরা শুধু সাইনে রাখবো, অর্থাৎ সাইনে √2 সাইন এ ইকুয়াল টু কি হবে 1 প্লাস 1। শুধু সাইন দরকার আমাদের, যে কোনো একটা অনুপাতের মান নির্ণয় করা। সো আমরা এই √2 এদিকে গেলে ভাগ হবে। এখন আমাদের যেহেতু এর মান নির্ণয় করতে বলেছে, সো আমরা এটা ডিগ্রিতে নিয়ে আসবো। আমরা জানি সাইন 1/√2 কত ডিগ্রির মান √2, অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান আমরা জানি, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, অর্থাৎ আমাদের ডিগ্রির মান আসছে, এর মান কত আসছে 45 ডিগ্রি। সো আমরা এখান থেকেই আমরা কি পেলাম, ডিগ্রির মানটা পেয়ে গেলাম, এটা এ কোণের মানটা পেয়ে গেলাম। ধরো এইভাবে তোমাদের বের করতে হবে। আর একটা পদ্ধতি আছে, এটাই তোমাদের, এটা হলে কসটা আমরা সাইনটা এদিকে নিয়ে গেছি এবং কসটাও এদিকে নিয়ে গিয়ে একইভাবে করা যাবে। তখন সাইনকে কস বানাতে হবে, 1 মাইনাস কস স্কোয়ার, একই ধরনের অঙ্ক। তোমাদের না বুঝলে ওটা বুঝলে তোমরা ওটাও করতে পারো। এখন যে বিষয়টা আমি মূল বিষয়টা দিতে চাচ্ছি সেটা হলো 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে এইটা থেকে আমাদের নির্ণয় করতে হবে। সো এইটা আমরা নির্ণয় করার লক্ষ্য করব একটু। সো এটার জন্য আমি একটু এখানে দেখো লক্ষ্য করি, গটা এইদিকে করার চেষ্টা করি, অন্য পেজে আমি একটু যাব না, এই পেজেই দেখো জায়গা আছে। গ নম্বর বলা আছে হলো এ আর বি এর মান দরকার, যেহেতু এ আর বি নিয়ে কথা। সো দেওয়া আছে এ সমান, দেওয়া আছে এ সমান সাইন থিটা আর বি ইকুয়াল টু হলো কস থিটা। তাহলে অতএব প্রদত্ত রাশিটা কি বলা আছে দেখো, এ প্লাস 1 মাইনাস বি আর হলো এ মাইনাস 1 প্লাস বি ইকুয়াল টু, আমাদের দেখাতে হবে প্রদত্ত রাশির বাম পক্ষ লিখলে ভালো হতো, প্রদত্ত রাশি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু।
দেখো এখানে এ প্লাস 1 এর মানটা আমরা মান বসাবো। এর মানটা হলো সাইন থিটা প্লাস 1 মাইনাস কস থিটা, আর হলো এ অর্থাৎ সাইন থিটা মাইনাস 1 প্লাস কস থিটা। এটা আমরা সাইন কসটা এক জায়গায় করলে ভালো হয়, সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 আর সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। সাধারণত দেখবে এখানে মাইনাস লিখলে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। এটা তিন ধরনের থাকে। একটা থাকে হলো ট্যান প্লাস সেক মাইনাস 1, ট্যান মাইনাস সেক মাইনাস 1 প্লাস 1। আর একটা বিষয় থাকে সাইন মাইনাস কস প্লাস 1, যেমন সাইন এজ এ মাইনাস কস প্লাস 1 আর সাইন প্লাস কস মাইনাস 1। একটা টার্মে একটা দুইটা টার্ম। আর একটা থাকে হলো কট দিয়ে, এটা কট প্লাস কোসেক, এটা 3 নম্বরে কট প্লাস কোসেক মাইনাস 1, কট মাইনাস কোসেক প্লাস 1। এটা লেখার জন্য তোমাদের দুই দিকে আমি বলেছিলাম যে দুইটা দুই দিকে গেলে পারে। দেখো এইটার হলো গ আর এটার হলো খ, একই জিনিস। এইটার এটা কিন্তু আমাদের একই। এটা হলো এ 1 প্লাস সাইনে আসলো, আর এটা আসলো হলো বি মানে কস, কস এ বাই 1 মাইনাস সাইনে আসলো কিভাবে। দেখো এই দিকে আসলে বলছি এইটা হবে, এই দিকে গেলে এই দিকে হবে। এই দুইটা দিক কোন দিক? এই দুইটা দিক হলো উপরে যে আমাদের 1 আছে, আমাদের এইটাকে নিয়ে আসতে হবে এই সাইন এ মাইনাস কস এ। এটাকে আমরা যদি 1টা সমান কিন্তু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সেটা কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে না আমাদের। কিন্তু এইটা যদি আছে ট্যান এ প্লাস সেকে, আর এখানে যদি 1 সমান লিখি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, সো সেকে প্লাস ট্যান এ সেকে মাইনাস প্লাস ট্যান এর মান সূত্র পড়ে। এটা তোমরা একটু বুঝতে পারবা। দেখে একটু করে নেই আমি। সো আমি এইটাকে আমি কোন ফর্মে? এই ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই সব সময় এইটাকে নিয়ে যেতে হবে, আর এই দুটাতে ফর্মে নিয়ে আসতে হবে। এইটা এখানে এই সিস্টেম থাকলে, এটা যদিও থাকে তখন এইদিকে আসতে হবে অথবা এটাকে নিয়ে আসতে হবে, তাহলে অঙ্ক তোমার সহজ হবে। তাছাড়া আর একটা পদ্ধতি আছে, সেটা অনেক বড় এবং কঠিন, ওই পদ্ধতি আমরা যাব না। সো এটাকে আমরা উভয় পক্ষে কি করব? উভয় পক্ষে একটা কস দ্বারা ভাগ করতে পারি আমরা। তাহলে কস দ্বারা ভাগ করলে কি সাইন বাই কস সমান ট্যান আসে, আর কস বাই কস সমান 1 আসে, আবার 1 বাই কস সমান কিন্তু আছে সেক আসে। তাহলে আমাদের একটা বিষয় চলে আসছে। সো উভয় পক্ষে আমরা যদি সাইন কমন, কস কমন নেই, আমরা জানি কোনো কিছু কমন নিলে তার এইটার সাথে যদি কস না থাকে সেটা নিচে চলে যায়, অর্থাৎ সাইন থিটা বাই কি হয়ে যায়? কস থিটা হয়ে যায়। আবার মাইনাস এখানে যদি আমরা উভয় পক্ষে যদি কস নেই, এখানেও কস থিটা চলে যাবে। আবার এখানেও কি হবে? প্লাস 1 এর নিচেও কি হবে? কস থিটা চলে যাবে। হয়তো তোমরা বুঝতে পেরেছো। আর নিচেও তাই একই হবে, আমরা কস থিটা কমন নেব। কস থিটা কমন নিলে কি হবে? সাইন থিটা বাই কি? কস থিটা মাইনাস এখানে কস এর নিচে কস, এখানে আমাদের কস এর নিচে কস থিটা বাই কস থিটা, আর প্লাস এখানে প্লাস 1, এটা এই লাইন না লিখে এটার নিচে এইভাবে করা যেত, প্লাস 1 এটা মাইনাস 1 এর নিচে কস থিটা। এখন যে কাজটা করতে হবে, এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। তখন উপরে আমাদের কিন্তু সাইন বাই কস সমান কিন্তু ট্যান থিটা, মাইনাস কস বাই কস সমান কিন্তু 1 প্লাস সেক থিটা, 1 বাই কস সমান আমরা জানি সেক থিটা। এখানেও একই কথা, ট্যান থিটা এখানে আসলে হলো, এখানে প্লাস ছিল, এটা প্লাস কস বাই কস প্লাস 1 মাইনাস সেক থিটা। দেখো এখন আমাদের এই সিস্টেমে চলে আসছে ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1। তো আমরা ওইদিকে যাব, একটু সাজিয়ে লিখি। ট্যান থিটা প্লাস সেক থিটা, এই ধরনের আমি সবগুলোই তোমাদের ব্যাখ্যা সহকারে দেখা দেবো। একটু ভিডিওটা বড় হলে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। মাইনাস 1 ট্যান থিটা মাইনাস সেক থিটা কি হবে? প্লাস 1। এখন আসো দেখো আমি কোন দিকে যাব, সেটা নির্ভর করবে যে আমার এই যে আমি বলেছি দুইটা দিকের কথা বলেছি, এইদিকে একটা এইদিকে একটা, কোন দিকে গেলে কোনটা হবে? এইটা আর এটা কিন্তু একই হওয়ার কথা ছিল, কিন্তু দুই রকম হলো কেন? এইটা আর এটা কিন্তু একই জিনিস, কিন্তু আমাদের দুই রকম হলো কেন সেটা লক্ষ্য রাখবা। যে যখন আমরা
যখন আমরা উপরেরটা ভাঙবো এই ওয়ানটা ভেঙে লিখবো আমরা সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1। আমরা তিনটা সূত্র জানি বর্গের সূত্র, সেটা হলো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1, আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, এটা 2, আর এটা 3, আর একটা জানি হলো 1 নম্বর হলো জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হলো 1। কিন্তু এখানে আমরা যেহেতু এই সাইন স্কোয়ার এটা প্লাস আর এই দুটাই কিন্তু মাইনাসের, এই প্লাস থাকার কারণে আমরা এই সাইন কসকে আমরা টেনে নিয়ে আসলাম। কি কারণে এখানে আমরা উপরের ওয়ানটাকে যদি ভাঙি ট্যান থিটা প্লাস সেক থিটা, উপরের ওয়ানটাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে, এই -1কে আমরা লিখতে পারি শুধু 1কে লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আবার শুধু 1কে লিখতে পারি কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা। যদি তোমার এই সিস্টেমে থাকে যে এটা কট প্লাস কোসেক কট প্লাস কোসেক মাইনাস 1, তাহলে লিখতে হবে কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। আর যদি ট্যান আর সেক থাকে তাহলে লিখতে হবে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1। এখন উল্লেখ্য যে আমরা এই 1 সমান সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার লিখবো না এই 1 সমান সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার লিখবো, সেটা নির্ভর করবে হলো এইটার এই মানের উপর নির্ভর করে। এখানে আছে cos বাই 1 মাইনাস সাইন এ, আর এটাও মনে করতে হবে যে 1 প্লাস সাইন এ বাই কজ এ, 1 প্লাস সাইন এ বাই কজ এ। যদি আমরা নিচেরটা ভাঙি, দেখো নিচেরটা এই উপরেরটা ঠিক রেখে নিচেরটা ভাঙি, তাহলে আমরা এইটা পাবো। এটা মনে রাখবা, নিচেরটা মনে করবো 1 মাইনাস সাইনে, এই 1 মাইনাস সাইনে থাকলে নিচেরটা করতে হবে, আর উপরেরটা যদি উপরে 2 রাশি থাকে তাহলে কি উপরেরটা ভাঙতে হবে। এটা আমি তোমাদের বিস্তারিত দেখাবো, একটু করে নিই এগুলো আগে। আর ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1, এই 1টা আমরা লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো উপরেরটা যা আছে তাই রাখবো সেম, ট্যান থিটা কোনো এটা ওটা কিন্তু হাত দেবো না, ট্যান থিটা এই ধরনের অঙ্কগুলো এইভাবেই করবা, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় মুখস্থের মতন করে ফেলবা একদম বারবার প্র্যাকটিস করে। ট্যান থিটা মাইনাস সেক থিটা, এখানে প্লাস সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়েছে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। হয়তো তোমরা বুঝতে পেরেছো কমন সূত্র, 3 নম্বর সূত্র বীজগণিতের। সো উপরে যা আছে তাই রাখবো, ট্যান থিটা একদম কোনো কাজ করবে না উপরে, -1, আর এখানে আমরা এই ট্যান থিটা প্লাস সেক থিটা কমন নিব, অর্থাৎ ট্যান থিটা প্লাস সেক থিটা যদি কমন নেই, ট্যান থিটা মাইনাস সেক থিটা যদি কমন নেই তাহলে কি থাকে, তাহলে আমাদের থাকে এইটা কমন নিলা কি 1 থাকে, প্লাস কি থাকে সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নেওয়া নেই, এইটা কমন নিছে, তাহলে এইটা থাকে সেক থিটা প্লাস ট্যান থিটা। দেখো এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হলো এখানে আমাদের আছে সেক থিটা প্লাস ট্যান থিটা, আর এখানে আছে ট্যান থিটা মাইনাস সেক থিটা। সো আমরা সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নেব, এই সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নেব, এইটা আমরা সেক থিটা মাইনাস ট্যান থিটা কমন নেওয়ার চেষ্টা করব। যখন সেক থিটা মাইনাস ট্যান থিটা কমন নেব তখন কিন্তু মাইনাস এখানে কমন, সো এখানে আমাদের কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সো এইটুকুর ভিতরে আমরা যদি সেক থিটা মাইনাস ট্যান থিটা কমন নেই, উল্টো নেই, সো এটা ভ্যানিশ হয়ে গেল সেক থিটা মাইনাস ট্যান থিটা, তার মানে কিন্তু আমাদের হয়ে গেছে -1। এটা একটু বোঝার বিষয়, লক্ষ্য রাখবা। সো এটা আমরা কি কমন নিচ্ছি, সেক থিটা মাইনাস ট্যান থিটা, এইটা কমন নিচ্ছি, তাহলে কি থাকে, এইটা থাকে সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা। দেখো এইটা আর এইটা কিন্তু একই সেম, এখানে প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা, আর এই যে -1 এই যে -1। সো আমরা এইটা যদি ভ্যানিশ করি তাহলে কি থাকে, সেক থিটা মাইনাস কি থাকে, ট্যান থিটা, এটা কিন্তু নিচে থাকে। সো 1 বাই সেক থিটা মাইনাস কি ট্যান থিটা। এটা একটু বোঝার বিষয় আছে, এখানে লক্ষ্য করো, এখানে যদি আমাদের কি আছে ছিল আমাদের ট্যান থিটা মাইনাস সেক থিটা, দেখো ট্যান থিটা মাইনাস সেক থিটা ছিল, কিন্তু আমাদের যেহেতু এইটা আর এটা সেম, প্রায় এটা আর এটা সেম, সো আমাদের কি নিতে হবে, এটা মাইনাস যদি আমি কমন নেই এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটা হয়ে যায়, সো মাইনাস কমন। সো আমরা যদি আমরা এইটা কমন নেই কি থাকে, মাইনাস থাকে, মাইনাস না শুধু -1 থাকে, সো এই -1 থাকে।
হয়তো তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এটা আমরা ভাঙবো 1/sec 1/tan, এটা যদি আমরা ভাঙি sec সমান ভাঙি 1/cos থিটা মাইনাস tan যদি ভাঙি sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। সো আমরা লিখতে পারি 1/cos আর হলো sin বাই cosটা আমরা যদি লসাগু করি cos থিটা। দেখো আমাদের নিয়ে আসতে হবে, আমাদের যে ফর্মটা নিয়ে আসতে হবে সেটা হলো বিটা উপরে, অর্থাৎ বি মানে হলো cos বাই 1 মাইনাস সাইন, cos বাই 1 মাইনাস সাইন। সো আমরা এখানে cos দ্বারা cos ভাগ করলাম 1 মাইনাস সাইন চলে আসছে, দেখো সাইন থিটা। সো এখন আমরা করতে পারি এই 1টা 1 গুণন এই cosটা উপরে চলে যাবে, cos থিটা উপরে চলে যাবে, আর হলো 1 মাইনাস সাইন চলে আসছে। তো 1 এর সাথে গুণন করলে কি হয়, এটাই হয়। সো আমরা cos থিটা বাই কি 1 মাইনাস সাইন থিটা, সরি না থিটা। এখন দেখো এই cos এর মানটাই কিন্তু ছিল হলো আমাদের, cos এর মানটা ছিল হলো আমাদের, দেখো cos এর মানটা ছিল হলো b। সো আমরা উপরে লিখতে পারি b আর a1 আর সাইনটা লিখতে পারি e। হয়তো তোমরা বুঝতে পেরেছো, সমান কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা আমাদের কি বলছে, প্রমাণ করতে বলেছে, শুধু প্রমাণিত। দেখো তোমাদের আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম যে কয়টা প্যাটার্নের এগুলো থাকতে পারে, এই যে এই একটা প্যাটার্নের থাকতে পারে, এই একটা প্যাটার্ন থাকতে পারে, আর এই একটা প্যাটার্নের থাকতে পারে cot প্লাস cosec মাইনাস 1। সো এখানে লিখতে হবে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার, এটা ভাঙতে হবে, অথবা এটা ভাঙতে হবে, এটা ভাঙতে হবে অথবা এটা ভাঙতে হবে, আবার এটা ভাঙতে হবে অথবা এটা ভাঙতে হবে। এখন কখন কোনটা ভাঙবা আমি সেটাই দেখাচ্ছি। যে যখন মানটা থাকবে কি 1 মাইনাস সাইন, তখন নিচেরটা ভাঙবা, 1 মাইনাস সাইন থাকবে বি বাই 1 মাইনাস cos বাই 1 মাইনাস সাইন থাকবে, নিচে থাকবে 1 মাইনাস সাইনটা, তখন আমরা নিচেরটা ভাঙবো, এই নিচেরটা ভাঙবো। আর যখন আমরা কি করব 1 প্লাস সাইন উপরে থাকবে আর নিচে cosটা নিচে থাকবে, তখন আমরা কি ভাঙবো, উপরেরটা ভাঙবো। সেটা আমি পরবর্তী সৃজনশীলে তোমাদের দেখাচ্ছি। তবে তোমরা যদি কনফিউশন হও যে আমরা কোনটা করব, উপরেরটা করব না নিচেরটা ভাঙবো, একটা ভাঙলেই হবে। তবে একটা ভাঙলেই হবে কিভাবে, দেখো এই যে আমাদের আসছে হলো 1/sec মাইনাস tan, এখানে যদি আমরা অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণন করি, অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণন করে বীজগণিতে করেছি তোমাদের, এখানে sec প্লাস tan, sec মাইনাস tan আছে, sec প্লাস tan দ্বারা গুণন করি, উপরে sec প্লাস tan দ্বারা করি, নিচে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কিন্তু 1 হয়ে যায়, আর উপরে sec প্লাস tan হয়, আর sec প্লাস tan ভাঙলে আমাদের এইটা হয়ে যাবে। সো একটা করলেই হবে, তবে একটু খেয়াল রেখো যে কোনটা করবা। সো আমরা নিচেরটা ভেঙেও করলে হবে, উপরেরটা ভেঙেও করলে হবে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যে এটা থেকেই আমি এইটা নির্ণয় করে দেখাবো যে এটা যেহেতু এক, এটা যেহেতু এক, সো এটাও কিন্তু একই ফর্মে আছে। যেমন এটা এই দিক থেকে ভেঙে এটা আসছে, দেখো এই দিক পর্যন্ত করলে, আর ধরো তুমি সবগুলোই নিচেরটা ভাঙলা, তাও কোনো সমস্যা নেই। যেমন এখানে আছে হলো 1/sec থিটা মাইনাস tan থিটা, উপরে উভয় পক্ষে কি sec থিটা প্লাস tan থিটা গুণন করো, sec থিটা প্লাস tan থিটা দ্বারা গুণন করলা, এখানেও কি sec থিটা প্লাস tan থিটা। তাহলে নিচে কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b বা a মাইনাস b ইন্টু a প্লাস b হচ্ছে। তার মানে কি sec থিটা প্লাস tan থিটা আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। সো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার সমান কিন্তু 1। সো sec থিটা প্লাস tan থিটা। সো এই sec কে বাংলা কি হলো 1/cos থিটা, আর প্লাস tan কে বাংলা sin থিটা বাই কি cos থিটা। সো কি করা যাবে, cos লসাগু cos থিটা 1 প্লাস sin থিটা, দেখো একই কথা। সো আমরা দেখলাম যে এই cos থিটা 1 মাইনাস sin থিটাও যা, আবার sin থিটা বাই cos থিটা বা 1 প্লাস sin থিটা বাই cos থিটা একই কথা। সো এটার কোনো পার্থক্য নেই, সো একটা ভাঙলেই হবে। তো পরবর্তী পেজে চলে যাই। দেখো সিলেট বোর্ড 2020-এও এই একই কথা আছে। দেখো রাশিগুলো দেওয়া আছে, প্রথমে আমরা ক নম্বর সমাধান করব। ক বলা আছে যে কি sec থিটা সমান 3 হলে tan থিটার মান কত। sec থিটা ইকুয়াল টু কত 3। সো tan থিটার মান কত, সো থিটার মান যদি নির্ণয় করি তাহলে আমরা দেখো ক নম্বর দেওয়া আছে sec থিটা সমান 3 হলে tan থিটার মান নির্ণয় করো। আমরা জানি বর্গের সূত্র থেকে এক অনুপাত থেকে অন্য অনুপাত নির্ণয় করা যায়। সো আমরা এটাকে বর্গ করব। sec স্কয়ার থিটা সমান হলো 3 এর উপর স্কয়ার করলে আমরা কত হয়
3 উপর স্কয়ার করলে 9 ও sec স্কয়ার সমান লেখা যায় sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1 সো sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার সমান আমরা লিখতে পারি সমান কি 9 সো আমার tan দরকার সো tan দরকার শুধু tan স্কয়ার থিটা সমান হলো কি হবে 9 মাইনাস 1 সমান কিন্তু আমাদের কি আসছে 8 চলে আসবে সো tan স্কয়ার থিটা সমান কিন্তু 8 সো tan থিটা সমান কি হবে আমাদের শুধু থিটা দরকার tan থিটা দরকার সো স্কয়ার দরকার নেই সো √8 সো আমাদের যেহেতু কি মান দরকার tan থিটার মান চেয়েছে সো এটাই আমাদের কি অ্যানসার এটা অ্যানসার আবার দিতে পারো 2√2 ভাঙতে পারো সো এটা সমান দাও অতএব tan থিটা সমান হলো √8 বা 2√2 এখন আমরা করব হলো খ নম্বর যেটা বলছে এটার প্রমাণ করো যে p স্কয়ার সমান হলো c এই c মানেই হলো আমাদের এই যে cosec a + 1 cosec a - 1 সরি একটু লক্ষ্য করো আমি তোমাদের এটা অন্য বোর্ডে করে ফেলেছি কুমিল্লা বোর্ডে একটু লক্ষ্য করো আমি যশোর বোর্ডের সাথে সামঞ্জস্য কুমিল্লা বোর্ডে দেখাচ্ছি দেখতে মিলছে না কুমিল্লা বোর্ডে একটু লক্ষ্য করো সাইন এ এটা ভ্যানিশ ক নম্বর বলা আছে সাইন এ মাইনাস কস এ সমান সাইন এ মাইনাস কস এ আর বি সমান সাইন থিটা প্লাস কস থিটা আর সাইন এ ইকুয়াল টু 4/5 হলে tan থিটার মান নির্ণয় করো এটার ক আলাদা কিন্তু এটার খ আর এটার গ এক আর এটার খ আর এটার গ এক দেখো বি সমান √2 আর বির মানটা কি আছে বির মানটা পি সমান হলো √2 পি আর বি কিন্তু এক বি সমান সাইন থিটা প্লাস কস থিটা আর পি সমান কস থিটা প্লাস সাইন থিটা একই তো ক নম্বর আমরা একটু সমাধান করি সাইন এ ইকুয়াল টু কত 4/5 সমান tan সমান কত সো এখান থেকে আমরা বর্গের সূত্র অনুসারে আমরা অনুপাত নির্ণয় করতে আমরা জানি বর্গের সূত্র থেকে করতে পারি সো আমরা এটা বর্গ করব দুটো পদ্ধতি আছে একটা হলো ত্রিকোণমিতিক চিত্র দ্বারা আর একটা হলো বর্গের সূত্র দ্বারা বা বিপরীত সূত্র দ্বারা এগুলো দ্বারা পরিবর্তন করতে করতে একটা থেকে আরেকটা নিয়ে যাওয়া যায় সেটার পর বর্গ করলাম 4/5 তারপর স্কয়ার সো সাইন স্কয়ার থেকে আমাদের টার্গেট হলো কি নিয়ে আসা সাইন থেকে tan এ নিয়ে আসা সো tan মানেই সাইন থেকে tan এ নিয়ে আসতে হলো tan সমান আমরা জানি sin বাই cos সাইন এ বাই কি cos এ তাহলে cos এ তাহলে sin এর মান তো দেওয়া আছে cos এর মান নির্ণয় করতে হবে sin স্কয়ার সমান কি 1 মাইনাস cos স্কয়ার সো cos এ নিয়ে আসলাম আমরা cos যেহেতু আমাদের টার্গেট সো 4 4 16 বাই কত 5 5 25 এখন আমাদের শুধু cos দরকার সো 1 মাইনাস 16 বাই 25 ইকুয়াল টু এই cos ওইদিকে নেব cos স্কয়ার এ সো আমরা এখন cos স্কয়ার এ ইকুয়াল টু কি এটা আমরা লসাগু করব এইদিকে নিয়ে যাই 25 এটা ওইদিক নিলে মানে কোনো পরিবর্তন ঘটে না 25 মাইনাস কত 16 ইকুয়াল টু কত 90/25 যেহেতু আমাদের cos স্কয়ার দরকার নেই শুধু cos দরকার cos a দরকার তাহলে এটা কি রুট হবে √9/25 সমান কিন্তু 3 বাই কত 5 সো আমরা লিখতে পারি 3/5 এটা cos এর মান সো cos এর মান পেলাম cos এর মান পেলাম এটা সো cos এ আর sin এর মান দেওয়াই আছে অতএব tan a সমান কি হবে sin a বাই cos a সো আমরা লিখতে পারি হলো sin এর মানটা আমরা পেলাম হলো 4/5 আর এখানে cos এর মান হলো 3/5 সো আমরা এটা যদি করি 4/5 গুণন 3 এই 5 টা উপরে যাবে এটা ভাগ গুণন হয়ে গেলে কি হয় 5 লব হর হয় হর লব হয় সো 3 সো 5/5 সমান হলো কি 4/3 সো আমাদের tan এর মান হলো 4/3 এর মান পেলাম সো এটাই আমাদের অ্যানসার এখন আমরা খ নম্বর করব নাম্বার খ দেখো খটা কিন্তু আমাদের এটার গড় মতোই দেখো একই জিনিস আমি যেটা বারবার বুঝালাম তোমাদের সেটাই যে খটা আছে হলো আমাদের বলা আছে হলো এর মান আর হলো কির মান বির মান দরকার সো দেওয়া আছে এ সমান আমরা লিখে নেব দেওয়া আছে এ ইকুয়াল টু হলো sin থিটা মাইনাস cos থিটা আর বি ইকুয়াল টু হলো sin থিটা প্লাস cos থিটা সো আমাদের প্রদত্ত রাশি বাম পক্ষ যেহেতু এটা সমান এটা দেওয়া আছে তাহলে কি করবা a প্লাস 1 আর হলো b মাইনাস 1 সো আমরা এটা মান বসিয়ে লিখব sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1
আর সাইন থিটা প্লাস কস থিটা কি -1। দেখো আগের যে সমাধান ছিল প্রায় একই সিস্টেম, আমরা কি করব ওই ট্যান এবং কটে নিয়ে আসবো। যেহেতু প্রথমে সাইন আছে তো নিচে যদি আমি কস দ্বারা ভাগ করি তাহলে কি হয়, কস কমন নিলে সবগুলোর নিচে কস চলে যায়, সাইন বাই কস সমান কি হয়ে যায়, ট্যান চলে আসে। সো আমরা কি করব, উভয় পক্ষে কস দ্বারা ভাগ করব, কস কমন নেব, কস থিটা কমন নিলে কি হয়ে যায়, আর সাইন থিটা নিচে হয়ে যায় কস থিটা মাইনাস কস থিটা বাই কস থিটা, আর প্লাস 1 এর নিচে কি কস থিটা। হয়তো তোমরা বুঝতে পেরেছো, আগে যেহেতু করেছি। আর এখানেও তাই, কস থিটা যদি আমি কমন নেই সে সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই কস থিটা মাইনাস 1 এর নিচে কি কস থিটা। এখন এই কস কস ভ্যানিশ হয়ে গেল, এখানে সাইন বাই কস সমান ট্যান থিটা -1 প্লাস সেক থিটা, আর ট্যান থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা। দেখো আমাদের এই ফর্মে চলে আসছে, ট্যান থিটা প্লাস সেক থিটা -1 আর ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। সো আমরা ট্যান থিটা প্লাস সেক থিটার এক জায়গায় করে নিলাম, আর -1 আর ট্যান থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা। দেখো আমি তোমাদের বলেছি যে উপরেরটা ভাঙলে, যদি আমরা উপরেরটা ভাঙি তাহলে আসবে হলো এই যে 1 প্লাস সাইন আসবে, 1 প্লাস সাইন উপরে থাকলে ওইটা উপরে থাকবে, আর 1 মাইনাস সাইন নিচে এই ধরনের আসলে নিচেরটা এই নিচের 1, সরি এখানে মাইনাস সেক, এখানে প্লাস 1 দাও। তুমি যদি এটা 1 প্লাস সাইন, সো আমরা উপরেরটা ভাঙবো, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1। আর যদি আমরা 1 মাইনাস এটা থাকে তাহলে কি নিচেরটা ভাঙবো, এই 1 সমান সেক স্কোয়ার মাইনাস 1। কিন্তু যে কোনো একটা ভাঙলেই হয়, তোমার যদি মনে না থাকে, ধরো এলোমেলো হয়ে যাওয়ার ভয় থাকে, তখন তুমি যে কোনো একটা করলেই পরবর্তীটা আবার ভেঙে একটু এক্সট্রা করতে হয়। সো আমরা কোনটা ভাঙবো, উপরেরটা ভাঙি, উপরেরটা ভাঙলে হবে, নিচেরটা ভাঙলেও হবে, তবে আমরা উপরেরটা ভাঙি, বা আগেরটা যে করেছি আগেরটা উপরেরটা ভাঙলেও হতো। সো ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস সেক থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, যেহেতু মাইনাস এলে মাইনাসটা কমন নিচ্ছি, 1 সমান এটা, আর ট্যান থিটা এখানে নিচেরটা যা আছে তাই রাখবো, নিচেরটা আমাদের যা আছে তাই রাখবো, অর্থাৎ ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 যা আছে আমাদের তাই রাখবো, কোনো পাল্টাবো না। এখন যে কাজটা করতে হবে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাবো, ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা। উপরেটা ভাঙলেই সবচেয়ে সহজ হয় আমার কাছে, এলোমেলো হয় না, যে প্লাসের মানটা কমন নেওয়া যায় তখন কিন্তু, আর এই নিচেরটা কমন নিলে ট্যান থিটা মাইনাস সেক থিটা, তখন -1 একটু কমনের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়, অনেকেই না বুঝতে পারে। সেক থিটা মাইনাস ট্যান থিটা, আর এখানে যা আছে তাই, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস কি 1। এখন দেখো আমরা কমন নেব, ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস, যদি এটার যদি আমি কমন নেই তাহলে কি থাকে, এটার যদি কমন নেই এইটার ভিতর 1 থাকে, সো 1 থাকে, আর এই 1 এই যে মাইনাস মাইনাস থাকে, আর এইটুকু কমন নিলে কি থাকে, এই যে সেক থিটা মাইনাস ট্যান থিটা, সো সেক থিটা। এখন একটু কাজ একটু লক্ষ্য করো, এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা যেন ভুল হয় না তোমাদের। দেখো এইটা কমন নেওয়ার কারণে 1 থাকলো, আর এই মাইনাস মাইনাস এইটা কমন থাকার কারণে এটা থাকে সেক থিটা, এই প্লাস মাইনাসে মাইনাস, আর এই মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে দেখো ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস কি 1। এখন একটু লক্ষ্য করো, এখানে ট্যান এখানে মাইনাস সেক প্লাস 1 খালি এটা এদিকে আছে, এটা এদিকে আছে, সো এটা ভ্যানিশ করে দেওয়া যায়। সো ট্যান থিটা প্লাস সেক থিটা। সো এখন শুধু ভাঙলেই আমাদের প্রদত্ত রাশি কি আসবে, 1 প্লাস সাইন 1 ডিভাইডেড বাই কস থিটা চলে আসবে। সেটা ভাঙতে হবে, এটা ট্যান থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটা সমান কি 1 বাই কস থিটা, এগুলো সূত্র কিন্তু, আর এটা কস থিটা সাইন থিটা
প্লাস কি 1 সমান আসছে আমাদের দেখো 1 প্লাস সাইন থিটা একই কথা ডিভাইডেড বাই কি কস থিটা সমান কি ডান পক্ষ প্রমাণিত। হয়তো তোমরা বুঝতে পেরেছো। দেখো এই ধরনের অঙ্কগুলো আরো থাকতে পারে, এই যে কোয়াট আর এটাও থাকতে পারে কোয়াট প্লাস কোসেক মাইনাস 1 কোয়াট মাইনাস কোসেক প্লাস 1 এই ধরনের। এটার জন্য তোমাদের কি করতে হবে, এটা কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1 ধরতে হবে। এই যে আমি দেখিয়েছি তোমাদের কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1, তারপরে এই যে কোসেক স্কয়ার প্লাস কট স্কয়ার তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা কোসেক থিটা মাইনাস কট থিটা, তারপরে কমন নিবে দেখো এটা কেটে যাবে কট থিটা প্লাস কোসেক থিটা হবে। এটা ভেঙে এই সিস্টেমে চলে আসবে, এই ধরনের রীতি চলে আসবে, বা এর চেয়ে একটু অন্যরকম আসতে পারে অন্য অনুপাতগুলো। এখন আমরা গ নম্বর করব সমাধান। দেখো গ নম্বরটা আগের আমাদের যশোর বোর্ডের খর মতন, অর্থাৎ গ নম্বর আমরা গ করব। গটা আছে বি সমান √2 হলে থিটা এর মান নির্ণয় করো, আর এখানে কয়েছে পি সমান √2 হলে। তো আমরা কি বলছে বি সমান, তো দেওয়া আছে বি সমান আগে লিখে নেই, দেওয়া আছে বি ইকুয়াল টু কত সাইন থিটা প্লাস কস থিটা, আর এখানে বলা আছে বি সমান √2, অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কি হবে √2 হবে। এখন লক্ষ্য করো আগের ভিডিওতে আমি এই ভিডিওতেই প্রথম সৃজনশীলটাতে এটাতে আমি করেছিলাম হলো এরকমই ছিল, একই সিস্টেমে চলে আসছিল, সাইনটা ওইদিকে চলে নিয়ে গেছিলাম। এখন আমি দেখাবো যে কসটা ওইদিকে নিয়ে গেলে হয়, এই রুলসে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। সো আমরা সাইন থিটা এদিকে রাখলাম, ওইদিকে নিয়ে গেলাম √2 কস থিটা মাইনাস কস থিটা। সো উভয় দিকে আমরা স্কোয়ার করব, এই ধরনের সৃজনশীল এটাই করতে হয়। সমান কি হবে √2 মাইনাস কস থিটা স্কোয়ার। সো এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা সাইন স্কোয়ার, আর এটা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2√2a বি হলো কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সো এখন আমরা যেটা সবগুলোই যেহেতু কজে আছে, এই দুটোই বেশিরভাগ কজে, সো এটা আমরা কজে নির্ণয় করব। যেহেতু এটা কজ পরিবর্তন করা যায় না, এটা কজ সাইন করা যায়। যদি এটাও স্কোয়ার থাকতো সবগুলোই সাইনকেও কজ বানানো যেত, কজকেও সাইন বানানো যেত, কিন্তু যেখানে কজের মানই বেশি, সো অবশ্যই আমরা এই সাইনকে কজ তৈরি করব। আর আগে আমরা কজকে সাইন তৈরি করেছিলাম আগের সৃজনশীলে। সো 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান কি, এটা 2 স্কোয়ার 2, এটা প্লাস এটা মাইনাস 2√2 কস থিটা প্লাস কস থিটা কস স্কোয়ার থিটা। এখন আমি সবগুলো এদিকে নিয়ে আসবো, সব দিকে এদিকে নিয়ে আসলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√2 কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 0 হয়ে গেল আমাদের। এখন দেখো একদম সহজ অঙ্ক, কোনো সমস্যা নেই, একই অঙ্ক বারবার চলে আসছে। এখন আমরা এটা করব হলো মাইনাস 2 কস স্কোয়ার আসছে, কস স্কোয়ার থিটা প্লাস 2√2 কস থিটা। দেখো এটা গুণন করলে যোগ করলে কি মাইনাস 2 করতে, এটা আর 2 থেকে 1 বাদ দিলে কি হবে -1 ইকুয়াল 0। এখন আমরা যেহেতু বড় সর্বোচ্চ পাওয়ারের সহগ কোনো সময় মাইনাস হতে পারে না, সো মাইনাসটা আমরা কমন নেব। মাইনাস কমন নিলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2√2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু কি 0। এখন আমরা এই মাইনাসটা গুণন আছে ওইদিকে গেলে ভাগ হবে, বা 0-র সাথে যোগ বিয়োগ ভাগ হলে তাহলে গুণন এবং ভাগ হলে 0 হয়ে যায়। সো 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2√2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু কি 0। এখন দেখো এটা আমাদের যেটা একটা টার্মে আসছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই ধরনের আসলে কি হয় উৎপাদকে বিশ্লেষণ
করার মতোই করতে হয়, সেটা হলো সূত্র ফেলে তারপরে মিডল ফ্যাক্টর করে অথবা কমন নিয়ে। কিন্তু এখানে আমাদের সূত্রই পড়ে যায় √2 cos থিটা তারপর স্কোয়ার। দেখো এই √2 স্কোয়ার করলে 2 হয়ে যায়, cos এর স্কোয়ার করলে cos স্কোয়ার -2 √2 2a, এটাই কিন্তু √2 cos এটা ইন্টু 1 প্লাস 1 এর উপরে স্কোয়ার ইকুয়াল 0, অর্থাৎ √2 cos থিটা -1, এখানে -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। সো √2 cos থিটা -1 ইকুয়াল টু 0। এই স্কোয়ার ওইদিকে গেলে কি হয়, রুট হয়, 0-এর উপরে রুট করলে কিন্তু 0ই হয়। সো √2 cos থিটা, যেহেতু আমাদের থিটার মান নির্ণয় করতে হবে, সো cos থিটা সমান ইকুয়াল টু 1, যত মান আছে সবগুলো ওইদিকে নিয়ে দেবো। cos থিটা ইকুয়াল টু হলো 1/√2। এখন cos কত ডিগ্রির মান, দেখো cos আমরা জানি cos 45 ডিগ্রির মান হলো cos 45 ডিগ্রির মান হলো 1/√2। সো এটা ভ্যানিশ, থিটা সমান আসছে হলো 45 ডিগ্রি। সো এটাই আমাদের বোধহয় অ্যান্সার। দেখি অ্যান্সার কি আছে, হ্যাঁ এটাই অ্যান্সার, প্রমাণিত। দেখো একদম সহজ, দুটা সৃজনশীলের মিলগুলো আমি তোমাদের দেখালাম, যে এটার সাথে এটা মিল আছে আর এটার সাথে এটা মিল আছে, সেম একই। যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ড দুটা সমাধান প্রায় এক। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করবা, শেয়ার করবা বন্ধুদের মাধ্যমে, এবং পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ সকলকে।